নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের মিষ্টি আচার। এই আমের আচারটা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এই আচারটা কিন্তু রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। আর রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে রেসিপিটা। তাহলে চলুন। দেখুন, আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, লম্বা বা গোল করে। আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি আমের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার হলুদের গুঁড়োটাকে আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, মিশিয়ে নিয়ে আমি রোদ্রে শুকুতে দিয়ে দেবো প্রায় 2-3 ঘন্টার মতো। 2-3 ঘন্টা পরে দেখুন আমটা একটু শুকিয়ে গেছে। এখন আমি আচার বানিয়ে নেব। তার জন্য দেখুন কী কী মশলা নিয়েছি: গোটা ধনে, গোটা রাঁধুনি, গোটা সর্ষে, গোটা মেথি, গোটা মৌরি, গোটা জিরে, কালো জিরে, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নেব হালকা করে। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এখন আমি বাকি মশলাগুলোও দিয়ে দেব লঙ্কার সঙ্গে। এখন আমি বাকি মশলাগুলোকেও লঙ্কার সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো থাকতে হবে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। মশলাটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন সর্ষের তেল, 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। প্রথমে আমি এখানে কিন্তু সর্ষের তেলই দিয়েছি, আচারটা কিন্তু সর্ষের তেলই করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি পুরনে। রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। এখন আমি আমগুলো ছেড়ে দিয়েছি দেখুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। এখন আমি দেখুন মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব। একবার মিহি করে কিন্তু গুঁড়ো করতে হবে না, একটু দরদরা গুঁড়ো করলেই হয়ে যাবে। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি গুড় নিয়ে 1 কেজি আমের জন্য হাফ কেজি গুড় নিয়েছি। দেখুন আমি গুড়টা দিয়ে দিয়েছি। এখন গুড়টাকে প্রথমে গলিয়ে নেব আঁচটাকে মিডিয়াম রেখে। গুড়টা দেখুন গলে গেছে। এখন আমার আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে গুড়ের রসে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভিনিগার। এখানে কিন্তু ভিনিগারটা না দিলেও হবে, ভিনিগারের পরিবর্তে কিন্তু একটু লেবুর রসও দিতে পারেন। দেখুন আমার আচারটা কিন্তু একদম রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা, 4 চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মিডিয়াম আছে। আমার আচারটা কিন্তু একদম রেডি। এখন আমি আচারটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। দেখুন আচারটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি আচারটাকে ঠান্ডা করে নিয়েছি আর একটা ডাব্বার মধ্যে ভরে রেখে দেব আচারটাকে। এইভাবে কিন্তু 1 বছর পর্যন্ত আচারটা রাখা যায় সংরক্ষণ করে। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে রাখতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।